মাত্র 60-70%, বাকিগুলো কিন্তু আমাদের কাছে অর্ডার নাই বইলা প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু এইভাবে পড়ে রয়েছে। অস্থিরতায় অর্থনীতি, অস্থিরতা একটা বড় খাত তৈরি পোশাক শিল্প। আপনি জানেন যে বেশ ক্রমাগত ধারাবাহিকভাবেই 5 আগস্টের পরে এই খাতে বেশ অস্থিরতা যাচ্ছে। আজও শ্রমিকরা বিক্ষোভ করছে পাওনা দাবিতে। দেখেন এই যে এই আন্দোলনের আমাদের এই 5ই জুলাই না 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্টের পরে আমরা একটা ধরে নিয়েছিলাম যে আমাদের যেই সরকার যেটা আসছে ওনাদের বাইরে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার ওনার একটা সুনাম আছে, সেই আলোকে হইলেও গার্মেন্টসের অনেক অর্ডার আসবে। কারণ সত্যি বলতে কি ওনার তো একটা ফেস ভ্যালু আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। কিন্তু কি হলো, এরপরে যে গার্মেন্টসের যে অস্থিরতা বেড়ে গেল, কত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, কত দিনে, অনেক দিনের জন্য মালিকরা বাধ্য হইয়া তারা তাদের ফ্যাক্টরিতে তালা ঝুলাইল। এই সমস্ত কারণ এখন যেই যুগ আপনার, যেটা ইন্টারনেটের যুগ, এটা সাপ্লায়ার বায়াররা খুব তাড়াতাড়ি খবরটা পেয়ে যায়। এতে কি দাঁড়াইলো, এখন বাংলাদেশের অর্ডার তারা কমাই দিল। তারা তো ব্যবসায়ী, তারা তো চায় তাদের যে অর্ডারটা দিছে অন টাইমে মালটা পৌঁছানো। যে এই ডিসেম্বর মাস, এই যে আমেরিকাতে ইউরোপে যে ব্ল্যাক ফ্রাইডে, এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এবার এটা ধরতে পারি নাই এই অস্থিরতার জন্য। তো এগুলা এবং বলা হচ্ছে যে রপ্তানি বেড়েছে গত বছর। না, ওই যে আমি একটু আগে বললাম যে রপ্তানি যেটুকু দেখতেছেন বাড়ছে, সেটা তো সেটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে যেটা নাকি শিপমেন্ট করতে পারে নাই, সেগুলো তো আইসা এই সময় শিপমেন্ট করেন। আপনারা প্রকৃতপক্ষে আমি জানি না, এখনও আগে যেমন একটা মিথ্যা একটা রিপোর্ট করতো, পরিসংখ্যান ছিল, যদি আগের মতো যদি আমি বিশ্বাস করি, এখন হয়তো সেই মিথ্যা পরিসংখ্যানটা থাকবে না। যদি ওই মিথ্যা পরিসংখ্যানও আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আমরা যদি একটু সময় পাইতাম, যদি আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা এবং যারা নাকি ওয়ার্কার লিডার আছে, তারা যদি একটু সংযত হতো কিছুদিনের জন্য, আমরা যদি ফ্যাক্টরিগুলো ভালোভাবে চালাইতে পারতাম, বহির্বিশ্বে যদি আমরা দেখাইতে পারতাম যে না, আমরা এখন শান্ত, আমরা তোমার অর্ডার দিলে আমরা কমিটমেন্টটা রক্ষা করতে পারবো, সেই জায়গাটা আমরা দেখাইতে পারতেছি না। প্রতিদিনেই কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। আর কিরকম মানুষের ভিতরে কেউ কলকাঠি নাড়ছে কিনা ব্যবসায়ী হিসেবে কি মনে হয় যে কেন আনস্টেবল করে রাখা হচ্ছে খাতকে? এটা আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারবো না কলকাঠি নাড়তেছে কিনা। হ্যাঁ, একটা তো জিনিস থাকবেই, এটা ব্যবসা তো, আমার ব্যবসাটা যদি অন্য কোনো দেশে যায় তারা উপকৃত হবে, এটা তো থাকবেই। আমাদের এখন একটা সুযোগ আছে, যেখানে নাকি আমাদের আমেরিকার গভর্নমেন্ট, যেটা নাকি ট্রাম্প ক্ষমতায় আসছে, সে বলতেছে, সে আগেও কিন্তু একবার যেটা করছিল যে তারা চায়নার উপরে ট্যাক্স বাড়াই দিবে। ট্যাক্স বাড়াই দিলে একমাত্র বাংলাদেশ আছে এই গার্মেন্টসটা ওই অংশটুকু কম পয়সায়, বা ওই অংশটুকু ধারণ ক্ষমতা কিন্তু বাংলাদেশ অলরেডি আমাদের কিন্তু আসছে, সেটা টেক্সটাইল সেক্টর বলেন, গার্মেন্টস সেক্টর বলেন। কারণ আমাদের কিন্তু এখন প্রোডাকশন চলতেছে মাত্র 60-70%, বাকিগুলো কিন্তু আমাদের কাছে অর্ডার নাই বইলা প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু এইভাবে পড়ে রয়েছে। যদি এরকম পর্যাপ্ত অর্ডার আসে, তাহলে কিন্তু আমরা এটা কনজিউম করতে পারবো, অন টাইমে শিপমেন্ট করতে পারবো, আমরা কিন্তু প্রস্তুত। কিন্তু আমাদের কাছে অর্ডার নাই বইলে আমরা পূর্ণ ফ্যাক্টরিগুলো চালাইতে পারতেছি না। যে সহিংসতা বা যেটি হলো চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের পরে, তারপর থেকে যেটা পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করে, যেটা বলা হচ্ছে যে সরকারের দিক থেকে যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ বা সাম্প্রদায়িক যে ফাঁদ, সেখানে পা দেয়নি। এটি আমাদের দেশের একটি চিরন্তর একটি ঐতিহ্য বলা যায়। হ্যাঁ,
না দেখেন না, আসলে বাংলাদেশের লোক এরকম চায় না, এরকম চায় না এখন। আর সেই আগের যুগটা না, এখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এখন এরা আলাদা ধর্ম হইতে পারে, তারা তো বাঙালি জাতি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। তাদের তো একটু তো সবারই তো বাংলাদেশের প্রতি তার কৃতজ্ঞতা থাকতে হইব, শান্তিপ্রিয় থাকতে হইব। ধর্মকে তো এইভাবে কলঙ্কিত করার কথা না। আমাদের এখানে পূর্বেও আমাদের হয়েছে, কিন্তু এখন শিক্ষার হার বেড়ে গেছে। এখন আর কেউ ওই হিন্দু মুসলমান নিয়া বা অন্য কোনো ধর্ম নিয়ে এখন আলাদা কেউ ভাবে না। আমরা তো বিগত দিনগুলোই দেখতেছি যে একটা পূজা মণ্ডপে আমাদের হিন্দুদের থেকে আমাদের মুসলমানের উপস্থিতিতে বেশি। এরকম আমার বন্ধু হিন্দু আছে, আমার বন্ধু বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এখন তো আমরা একই সাথে একই টেবিলে বসে ভাত খাই, সে আগের ওই যুগটা নাই। এখানে কিছু স্বার্থন্বেষী মহল আছে যেটা নাকি এটাও আমরা সন্দেহজনক, এখানে কোনো পলিটিক্যাল কোনো আছে কি না, এই দেশটাকে আনস্টেবল করার জন্য কোনো পলিটিক্যাল আছে কি না। হ্যাঁ, আমাদের এই বর্তমান সরকারের এইটাও তলায় দেখতে হবে যে কোনো পলিটিক্যাল এর সাথে ইনভলভমেন্ট কিনা। আমি মনে করি দেশের স্বার্থে এই সমস্ত ধর্ম নিয়ে এরকম যুদ্ধ, একটা লোক মারা গেছে, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম না হোক, সেটা হলো আমাদের প্রত্যাশা। একটা অনেক বড় প্রত্যাশা এই 5ই অগাস্টের পর থেকে আমাদের প্রত্যাশা, এত সাধারণ জনগণের যে একটা প্রত্যাশা যে আমরা একটা শান্তিপূর্ণ জাতি হিসাবে থাকব, আমরা অর্থনৈতিক উন্নতি করব, আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এটা কিন্তু একটা বড় প্রত্যাশা আমি মনে করি। হ্যাঁ, এই প্রত্যাশার পক্ষেই বেশি লোকজন, ওই খারাপ লোকের সংখ্যাটা কিন্তু খুবই কম। আমরা এই প্রত্যাশায় আমরা বেঁচে থাকব, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি।